শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। যে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবানের ভাবনা করলে পরে তুমি যা চাও তাই তুমি পাবে। কি চাই আমরা? আমরা চাই সুখ, শান্তি, আনন্দ। এই সুখ, শান্তি, আনন্দ পেতে গিয়ে চাইতে গিয়ে কত কিছু চেয়ে ফেলি। আচার্যগণ শিক্ষা দিলেন, শ্রীমদ্ ভাগবত শিক্ষা দিলেন, যদি তুমি শ্রী ভগবানের ভাবনার মধ্যে থাকো তাহলে তুমি সব কিছু লাভ করবে, কিছু চাইতে তোমাকে হবে না। কত কিছু চেয়ে ফেলি। অর্থ চাইছি, অর্থের পিছনে ছুটে চলেছি। অর্থের নিশ্চয়ই প্রয়োজনীয়তা আছে, কিন্তু অর্থই সুখ, শান্তি, আনন্দ দিতে পারে না, পারে না, পারে না। যদি তাই দিত, অর্থই যদি সুখ, শান্তি, আনন্দ দিতে পারত, তাহলে কোটি 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 ঘরে ওই সুখ, শান্তি, আনন্দ থাকতো হাতের মুঠোর মধ্যে। তারা বলে, প্রভু সব আছে কিন্তু নেই সুখ, নেই শান্তি, নেই আনন্দ। কি করে থাকবে? তুমি তো তার কাছে অর্থ চেয়েছো, প্রভাব প্রতিপত্তি চেয়েছো, সব কিছু দিয়ে তোমাকে ভরিয়ে রেখে দিয়েছেন, আসলটাকে সরিয়ে রেখে দিয়েছেন। আসলটা কি? সুখ, শান্তি, আনন্দ, যেটা আমরা হাতড়ে বেড়াচ্ছি কিন্তু পাচ্ছি না। আজকাল মোবাইল সবার হাতে আছে, ইন্টারনেটের যুগ, সকাল থেকে রাত্রি পর্যন্ত খুলে বসে আছে সবাই ইউটিউব, তাই না? হ্যাঁ কি না? সবাই খুলে বসে আছে। আর এই ইউটিউবের মধ্যে কত কিছু তত্ত্ব কথা, না? ঘরে করে আজকে এইটা রাখলে পরে আপনি কোটিপতি হবেন, ঘরে এইটা করলে পরে আপনার সুখ সমৃদ্ধি সব ফিরে আসবে। ওরে বাবা, একদম ভবিষ্যৎ বক্তা তত্ত্ব কথা বলছেন তারা। আর আমরা সেগুলো শুনে আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। বলে, প্রভু অমুক বলেছে যে আজকে ঘরে এইটা রাখলে পরে এই হবে, তাহলে রাখবো। যে বলেছে তাকে গিয়ে জিজ্ঞেস করো। আমি এই কথাটাই বলি, ওই ঘরের কোণে এটা রাখলে তুমি কোটিপতি হয়ে যাবে, তোমার সংসারে সুখ, শান্তি, আনন্দ আসবে, এগুলো তত্ত্ব কথা বলে বলে মাথা খারাপ করে দিচ্ছে। আর আমরাও সেই ইউটিউব খুলে খুলে বসে, সে কীর্তনিয়াই কি, সে পাঠকই কি, সবাই পণ্ডিত, আমরাই মূর্খ হয়ে রইলাম। ইউটিউব খারাপ তা নয়, ইউটিউবে অনেক ভালো জিনিস আছে। বিষ্ণু সহস্রনাম আছে, গোপাল সহস্রনাম আছে, হনুমান চালিসা আছে, রাম রক্ষা কবচ আছে, কত কিছু আছে। হরিনাম আছে, সবচেয়ে বড় মহামন্ত্র। শুনুন, সেগুলো শুনুন। সেগুলো না শুনে আমরা এই তত্ত্ব কথার মধ্যে ঢুকে ঢুকে মাথা খারাপ হয়ে যায়। আর আচার্যগণ সহজ করে সেই তত্ত্ব কথাকে প্রকাশ করছেন। কি করলে পরে সুখ, শান্তি, আনন্দ আসবে, গ্যারেন্টি দিয়ে রেখে দিয়েছেন। অনেকে বলেন, প্রভু আপনি গ্যারেন্টি দিতে পারেন? আমি গ্যারেন্টি দেবার কি? গ্যারেন্টি তো দিয়ে রেখে দিয়েছেন আচার্যগণ, তাই সে কথা কখনো পুরাতন হয় না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যে কথা কুকথা হরিরে ভুলাই, সে কথা তুমি কহিও না। তত্ত্ব কথাই তো, কিন্তু কত সহজ করে প্রকাশ করলেন। যার মুখে হরি কথা নেই তার কাছে তুমি যেও না। যে কথা কুকথা হরিরে ভুলায়, সে কথা তুমি কহিও না। কত সহজ করে আমাদের পথটা নির্দেশ করে দিলেন। এর চাইতে আর সহজ পথ কি হতে পারে বলতে পারেন? কোনো সংস্কৃত শ্লোক নয়, আমরা বুঝতে পারবো না সে কথাও নয়, অথচ পথটা নির্দেশ করে দিচ্ছেন কত সহজ করে। যার মুখে ভাই হরি কথা নেই তার কাছে তুমি যেও না। সহজ কথা। কেন বলছে? তার কাছে গেলে পারি তুমি ওই দুঃখের কথা, ব্যথার কথা, ওই সমস্যার কথাই শুনবে। কেন না? হরি কথাই কথা, আর সব বৃথা, ব্যথা ব্যথা ব্যথা। কত সুন্দরভাবে বলছে। তাহলে কি করবো? করবো না যেটা, সেটা তো বলে দিলেন যে পথ এইটা করো না। এবার প্রশ্ন জাগবে যে তাহলে কি করব? সেই প্রশ্নের উত্তরটাও তারা দিয়ে রেখে দিয়েছেন। তারা জানতেন যে আমরা সহজে তাদের কথাকে মেনে নিতে পারবো না, মনের মধ্যে প্রশ্ন জাগবে, আর তাই প্রশ্নের উত্তরটাও দিয়ে রেখে দিয়েছেন। যে পথ গিয়াছে
সে পথে সাথী ছাড়িও না, যে পথ গিয়াছে হরির দুয়ারে, সে পথে সাথী ছাড়িও না। যে পথ গেছে হরির দুয়ারে সে পথে সাথী ছেড়ো না। যে পথ হরির দুয়ারে গেছে সে পথে কারা চলেন? সে পথে চলেন সাধু সন্ত মুনি ঋষিগণ প্রেমিকজন, যে তাকে ভালোবাসে তারা চলেন সেই পথে। সেই পথে যারা চলেছেন তাদের পিছু পিছু যাও, তাদের সঙ্গ নাও, তারা যেখানে গিয়ে বসছেন সেখানে গিয়ে বসো, তাদের স্পর্শ নাও। তাহলে কি হবে জানো? ওই তাদের অন্তরের যে লোভ লালসা, তাদের অন্তরের যে সৎ ইচ্ছা, সেটা তোমার মধ্যে প্রকাশিত হবে। তারা কি চান? তারা চান হরি বলবো আর মদন মোহন হের ভোগ। কত সহজ কথা। তারা কি চান? ভক্তজন প্রেমিকজন অনুরাগীজন যে হরিদ্বারে গেছেন তারা কি চান? তারা অন্য কিছু চান না, তারা চান হরি বলবো আর মদন মোহন হের ভোগ। আমার জিহ্বাকে যুক্ত করব সেই নাম উচ্চারণে, তার গুণানুবাদ উচ্চারণে, আর চোখকে যুক্ত করব তার রূপ মাধুরী দর্শনে। তুমি যদি তাদের পাশে যাও, তাদের স্পর্শ নাও, তাহলে কি হবে জানো? তোমার সেই লালসাটা অন্তরের মধ্যে জাগবে, হরি বলবো আর মদন মোহন হেরব গো, হরি বলবো আর মদন মোহন হেরব গো। তাহলে আর দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে তোমাকে হাবুডুবু খেতে হবে না। তাই যে পথ গিয়াছে হরির দুয়ারে, সে পথের সাথী ছাড়িও না। যে পথ কুপথ হরিরে ভুলাই, সে পথে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। কত সুন্দরভাবে পথটা রেখে দেন, কি করবো না আর কি করব। ওই ভক্ত সঙ্গ করো, শাস্ত্রে বলো সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। তারপর লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সর্বসিদ্ধি হয় কেন? ওই সাধুরা ভক্তরা তারা ভগবানের ভাবনার মধ্যে থাকেন। আর তুমিও যদি ওই সাধু সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো, তাহলে তোমার অন্তরে সেই লালসা জাগ্রত হয়ে তুমিও আনন্দের অধিকারী হবে। আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম শাস্ত্র বলছে, আর প্রাতিকূল্যেন বিবর্জনম। দেখুন এই যে সংস্কৃত শ্লোকটা, এই শ্লোকটারই বাংলায় মহাজন বধ করলেন। আনুকূল্যেন কৃষ্ণানুশীলন, কৃষ্ণের অনুশীলন করো অনুকূল ভাবনা নিয়ে। আমি ভয়ে তাকে ভালোবাসি তা নয়, তাকে দেখলেই ভালোবাসতে ইচ্ছা করে, আমি তাই তাকে ভালোবাসতে চাই। আমি কিছু পাওয়ার জন্য তাকে ভালোবাসি না, তাকে দেখলেই তাকে ভালোবাসতে ইচ্ছা হয়, তার চরণতলায় লুটিয়ে পড়তে ইচ্ছা, তাই আমি তাকে ভালোবাসতে চাই। কতটা পারি আমি জানি না। সাধকজন বলছেন যেমন করে পূজা করলে তৃপ্তি হতো তেমন করে যেন পারি না করতে। হে প্রভু, তুমি আমাকে তোমার সেবার অধিকারী করো, তুমি কৃপা করে আমাকে সেবার অধিকারী করো। যেমন করে পাওয়া হলে তৃপ্তি হয় তেমন করে যেন তাকে পাচ্ছি না। সাধকগণ তো ভগবানের সান্নিধ্যে রয়েছেন, কিন্তু তবু তারা বলছেন আরো 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 কাছে পেতে চাই তাকে, যিনি এত আনন্দময়, যিনি এত করুণাময়, যিনি লীলাময় কৃপাময়, তাকে আরো 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 কাছে পেতে চাই। তাই তারা বলছেন আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম, অনুকূল ভাবনা নিয়ে শ্রীকৃষ্ণের ভজনা করো, তাহলে দেখবে ওই দূরের ভগবান তোমার কাছের হয়ে যাবে। প্রাতিকূল্যেন বিবর্জনম, প্রতিকূল ভাবনাকে কি করো? বিবর্জন করো, দূরে সরাও। প্রতিকূল ভাবনা কি? আমি ভগবানকে মানি না, আমি ভগবানকে বিশ্বাস করি না, এই যে ভাবনা, এই ভাবনাটাকে দূরে সরাও।
তাই যে পথ গিয়াছে হরির দুয়ারে সে পথের সাথী ছাড়িও না, আর যে পথ কুপথ হরিরে ভুলায় সে পথে তুমি যেও না। কত সুন্দর শাস্ত্র কথাই তো, ভাগবত কথাই তো, আচার জীবনের কথাই তো। ভগবান এসেছেন, লীলা করেছেন, স্থামের মধ্যে থেকেও তো বেরিয়েছেন। ছোট হয়ে বামন রূপে ছলনা করে বলিরাজার সমস্ত কিছু হরণ করে নিয়েছেন। তো বুঝতে দিয়েছেন আমি কে? বুঝতে দেননি। অহংকার, এই অহংকার ভগবান সহ্য করেন না, অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দেন। তাই তার আবির্ভাব হয়ে তিনি বুঝিয়ে দেন যে অহংকার করো না। অহংকার কিন্তু আমি সহ্য করতে পারি না। অহংকারের চরমতম সীমায় নিয়ে গিয়ে এমন একটা অবস্থায় ফেলেন যখন আর পথ নেই কোনো। হে ভগবান, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। ভাগবতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যেখানে যখন ভগবান এসেছেন, এই পয়লা জানুয়ারি কল্পতরু উৎসব গেল না চারদিকে, আমরা ভাগবতের মধ্যে দেখছি ভগবান শ্রীকৃষ্ণ কল্পতরু হয়েছেন। ভক্তকে